হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি ম্যাজিক ফ্লাওয়ার কেক। এটাকে ম্যাজিক ফ্লাওয়ার কেন বলছি, কারণ এই ফুলগুলো হাতে ধরা যাবে আর হাতে লেগে যাবে না। কিন্তু ফন্ডেন্টের ফ্লাওয়ার তো হাতে ধরা যায়, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এটা হাতে ধরাও যাবে আর কিন্তু এটা খাওয়াও যাবে। খেতে কিন্তু খুব টেস্টি হয় আর তার সাথে কিন্তু এগুলো গলে যায় না। ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো বানালে কি হয়, এসি রুমে না রাখলে গলে যায়, এগুলো কিন্তু এসি রুমে না রাখলে গলে যাবে না। একবার সেট হয়ে গেলে ব্যাস, আর কোনো গলে যাওয়ার চান্স নেই। তো এই রেসিপিটা আজকে আপনার সাথে পুরো শেয়ার করব, কীভাবে বানিয়েছি পুরো ডিটেলসে। তো চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই, অ্যান্ড কী করে বানিয়েছি অবশ্যই দেখে নিই। ম্যাজিক যে ফ্লেভারটা আছে এই জন্য বানানোর জন্য প্রথমে ক্রিম বানাতে হবে, আর ক্রিমটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম কী করেছি, প্রথমে ফার্স্টে কনডেন্স মিল্ক নিয়েছি, আর আমি এখানে কিন্তু এই কাপটা ব্যবহার করছি। এটা হচ্ছে 1/2 মানে 1/2 কাপ। আর এখানে আমি এই চামচটা নিয়েছি, এই চামচে প্রথমে এখানে কী নিতে হবে, জিলাটিন আমি এখানে 1 চামচ নিয়েছি, আর এখানে আমি 4 চামচ জল অ্যাড করবো, জাস্ট নর্মাল জলই অ্যাড করব, করে এটাকে আমি ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেবো। খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আমি চলে যাব আরও মেন প্রসেসে। এই যে এখানে যে 100 গ্রাম আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছিলাম, এবার এটার মধ্যে যে কাপটা দেখালাম না, হাফ কাপ, এই যে হাফ কাপটা যে দেখিয়েছি, এই হাফ কাপ আমি এখানে নেব হচ্ছে চিনির গুঁড়ো। এখানে হাফ কাপ আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি, যে নর্মাল যে বাড়িতে যে চিনিটা পাওয়া যায় আমি সেই চিনি নিয়েছি, পেস্ট করে নিয়েছি। ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বিটার দিয়েও করতে পারেন, আমি এখানে স্প্যাচুলা দিয়ে করছি। ভালো করে দেখুন মিশিয়ে নিলাম, নিয়ে আমি এখানে যে আমুল যে দুধটা আছে সেখানে আমি এই যে চামচ দিয়ে ব্যবহার করছি, জাস্ট আমি এখানে 2 চামচ আমুল পাউডার দিয়ে দেবো। জাস্ট একটা গুঁড়ো দুধ অ্যাড করতে হবে, যে কোনো গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন। আমুলটা সামনে পেয়েছি বলে আমুলটাই আমি নিয়েছি, আমুলটাই নেওয়াটা বেশি বেটার। তো আমুলের আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে, আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওই কাপেই দেখুন হাফ কাপ মানে নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, এখানে কর্নফ্লাওয়ারগুলোকে নিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো, আর তার সাথে অ্যাড করতে থাকবো আমি এখানে জলটা। আমি কিন্তু এখানে একটাই নিয়েছি, এরই 1 কাপ আমি হাফ, এই যেখানে কাপটা দেখাচ্ছি হাফ কাপ, এই হাফ কাপই আমি এখানে চিনি অ্যাড করেছি, হাফ কাপ চিনির গুঁড়ো অ্যাড করেছি, হাফ কাপ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, হাফ কাপ আমি এখানে জল অ্যাড করেছি। সব কিছুকে কী করেছি, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখুন একদম কিন্তু পুরো জল এরকম করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু আমি এখানে গরম জলের মধ্যে আমি এখানে ডবল করে নিচ্ছি। এখানে আমি গরম জল নিয়েছি নিচে, জাস্ট গরম জলের পরে আমি এখানে জিলেটিনের বাটিটা একটু ধরে জাস্ট একটু উষ্ণ গরম করে নিলাম। উষ্ণ গরম জিলাটিনটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। খুব সুন্দর করে অ্যাড করে সব কিছুকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো যেন লাম্পস না থাকে ভেতরে। খুব মেশানো হয়ে গেলে বা এটাকে আমি জাল দেব। খুব সুন্দর করে এটাকে আমি জাল দিতে হবে, একবারে কিন্তু নাড়াতে হবে খুব সুন্দর করে, নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে না, লেগে যাবেই। অ্যান্ড সেটা খুব ভালো করে এটাকে নাড়া দিতে হবে, অ্যান্ড একদম পুরো লো থেকে মিডিয়ামের মধ্যে এই কাজটা করতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একদম জমতে শুরু করে দিয়েছে, একদম হালকা হালকা এই যে পুরো জমে এসছে। এটাকে আবারও একটু আমি ভালো করে একটুখানি খুব সুন্দর করে এটাকে আমি একদম পুরো আটা যেরকম করে বেরোয় না, একদম যখন প্যান থেকে পুরোটা ছেড়ে যাবে সেই সময়টা আমি এখানে নামিয়ে দেবো। দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, উঠে এসছে। ব্যাস এবার আমি এটাকে এখান থেকে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে এটাকে এবার বিট করতে হবে। আর এখানে আমি কিন্তু যে দেখছেন কাপে রাখা রয়েছে, ওই কাপেরই ওই সেম কাপেই আমি এখানে জাস্ট হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বিট করে নেব। একটু প্রথমে অসুবিধা হয় বিট করতে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। এবার অল্প অল্প করে আমি এখানে ক্রিম অ্যাড করব আর ভালো করে বিট করব।
খুব সুন্দর করে বিট করে এবার আমি এগুলোকে দিয়ে রোজ বানিয়ে নেব। আমি এখানে যতগুলো রোজ বানিয়েছি না, এখানে যতটা ক্রিম হয়েছে সব ক্রিম দিয়ে কিন্তু রোজ বানানো সম্ভব হয়নি, ক্রিমটা শেষ হয়ে গেছিলো, আমার এখানে ক্রিমটা কম পড়ে গেছে। আরও কটা রোজ হয়তো এটা দিয়ে বানালে ভালো হতো। জাস্ট আমি এটা খুব সুন্দর করে দেখুন বিট করে নিয়েছি, পুরো ক্রিমের মতো হয়ে গেছে কিন্তু বিট করতে করতে। এবার এটাকে দিয়ে আমি জাস্ট এর মধ্যে আমি অল্প একটু তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি পিঙ্ক কালার অ্যাড করেছি। পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা দিয়ে আমি রোজ বানিয়ে নেবো। এটা একটু নরম থাকলেও পরে কিন্তু রোজ বানানোর পর এটা কিন্তু ফ্রিজে সেট করতে দিতে হবে। একটু ফ্রিজে সেট করার পর এটা কিন্তু একদম পুরো শক্ত হয়ে যাবে। এবার এই পাইপিং ব্যাগে নিয়ে নেব, নিয়ে ভালো করে দেখুন রোজটা বানিয়ে নেব। জাস্ট রাউন্ড করতে হবে, আর রাউন্ড করে কি করতে হবে, কতগুলো উল্টো সি বা সি দিয়ে দিতে হবে। উল্টো সি দিলে কিন্তু রোজ রেডি হয়ে যাবে। আমার রোজ রেডি হয়ে গেল। এটাকে আমি এইভাবে কিন্তু সব রোজ আমি এই ক্রিম দিয়ে বানিয়ে নেব, নিয়ে একদম জাস্ট ফ্রিজে সেট করতে দিয়ে দেবো। আমার এখানে ক্রিমটা শেষ হয়ে গেছিলো, আমি এই জন্য নর্মাল হুইপড ক্রিমও আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে নর্মাল হুইপড ক্রিম দিয়ে, এই যে এটা হচ্ছে নর্মাল হুইপড ক্রিম, এটা দিয়ে আমি এখানে 2 না 3টে আমি এখানে জাস্ট এখানে বানিয়ে নিয়েছি রোজ। কারণ ওই ক্রিম শেষ হয়ে গেছিলো, এতগুলো রোজ বানানো সম্ভব হয়নি, ওই জন্য। জাস্ট দেখুন সেম প্রসেসে কিন্তু ক্রিমটা দিয়ে আমি কিন্তু বানিয়েছি। জাস্ট একটা গোল করেছি, অ্যান্ড কতগুলো করে আমি উল্টো ইউ দিয়ে দিয়েছি, উল্টো সি বলতে পারেন। জাস্ট দিয়ে জাস্ট রোজটা রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমি এখানে ডাইরেক্ট কালার অ্যাড করব, রেড। এটা কিন্তু রেড কালার, রেড স্প্রে কালার। এইভাবে আমি সেম প্রসেসে আরও 2টো রোজ বানিয়ে নেব। আরও 2টো রোজ আমি বানিয়ে নিচ্ছি। অ্যান্ড ওই যে ম্যাজিক কালারের ম্যাজিক যে ক্রিমটা বানিয়েছি ওটা কিন্তু অলরেডি করে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছি। একটু ঘন্টাখানেক রাখার পরে দেখবেন একদম পুরো রোজগুলো একদম শক্ত হয়ে গেছে। সেম প্রসেসে আমি গোল্ডেন অ্যান্ড সিলভার কালার দিয়েও কিন্তু একই আমি বানিয়ে নিচ্ছি। এই 3টে রোজ দিয়ে আমি এখানে বানিয়ে নেব। এবার চলে আসলাম কেক ডেকোরেশনের দিকে। এখানে আমি নর্মাল ভ্যানিলা কেকটাই নিয়েছি, এটা হচ্ছে 1/2 পাউন্ডের কেক। এটা কী করবো, আমি আগে 3টে লেয়ারে খুব সুন্দর করে কেটে নেব। উপরে যেটা আছে এটাকে আমি আগে তুলে আমি এটাকে সরিয়ে দেবো। এটা থাকলেও কোনো ব্যাপার না, বাট আমি এটাকে সরিয়েই দিই। এবার এটাকে আমি খুব পাতলা, যেহেতু এটা 1/2 পাউন্ডের কেক আর খুবই কম, সেটা আমি খুব এটাকে পাতলা পাতলা করে 3টে লেয়ারে আমি এটাকে কেটে নেব। খুব সুন্দরভাবে দেখুন টার্ন টেবিলটা ঘুরিয়ে এক হাত দিয়ে চেপে ধরে নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে কেটে নিলাম। এক লেভেলে কিন্তু দেখুন কাটাটা হয়েছে, আর দেখুন কি সফট। এবার এটাকে আমি কি করব, প্রথমে লেয়ারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে এবার সুগার সিরাপ অ্যাড করব। এখানে আমি কিন্তু সুগার সিরাপে কি নিয়েছি, এই মিঠাই যে আছে এটাকে আমি নিয়েছি, বা আপনারা চাইলে এটা কনডেন্স মিল্কও নিতে পারেন। এটা কনডেন্স মিল্ক দিয়ে হবে। এখানে সামান্য কিছুক্ষণ আমি এটা নেবো, আর এর মধ্যে জাস্ট একটু নর্মাল জল অ্যাড করব। জল অ্যাড করে মিশিয়ে নিয়ে আমি এটাকে দেবো। এটা দিলে না জল আর চিনির থেকে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। একবার বাড়িতে আপনি ট্রাই করে দেখতে পারেন, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন ট্রাই করলে। এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, খুব সুন্দর হয় এর টেস্টটা। দেখুন সিম্পলি আমি এখানে জল অ্যাড করেছি, যে জল আমরা খাই সেই জলই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে আমি এবার সোপ করে নেব। এটা দিয়ে ভালো করে আমি এবার সোপ করে নিচ্ছি। জাস্ট নর্মাল আবার ক্রিম দেবো, ক্রিম দিয়ে সেকেন্ড লেয়ারে রাখবো। সেকেন্ড লেয়ার রেখে কিন্তু আবার সেম প্রসেস, আবার আমি ভালো করে সোপ করে নেব।
সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আবার আমি থার্ড লেয়ারটা রেখে দেবো। থার্ড লেয়ারটা কিন্তু আমি আবার সুগার সিরাপ দিয়ে সোপ করেছিলাম, দিয়ে ভালো করে ক্রিম দিয়ে আমি এটাকে আমি পুরো ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দেবো। আমি এখানে 2 ড্রপ এমনি পিঙ্ক কালার নিচ্ছি, নিয়ে ওপরটা ভালো করে পিঙ্ক কালারটা দিয়ে দেবো। আচ্ছা, ডেকোরেশনটা হবে খুব ইজি প্রসেসেরই ডেকোরেশন হবে, বাট সুন্দর, খুবই সুন্দর হবে। জাস্ট এবার এই ব্রাশটা দিয়ে আমি একটুখানি ওপর থেকে দেখুন একদম এক লেভেলে করে ঘুরিয়ে নেব। হয়ে গেল না খুব সুন্দর? অ্যান্ড সাইডটা কিন্তু আমি সেমই অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে হয়ে গেল। হয়ে এবার এটাকে কিন্তু আমি একটু ফ্রিজারকে সেট করতে দিয়ে দেবো। সেট করে দেওয়ার পর এবার আমি রোজগুলোকে বসিয়ে নেব। এবার দেখুন রোজগুলো যে পিঙ্ক কালারটা বানিয়েছিলাম একটু ওপরে আমি এর মধ্যে একটু জাস্ট সিলভার কালারের যে ইয়েটা ছিল স্প্রেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন প্রত্যেক কটা রোজ আমার রেডি, জাস্ট হাত দিয়ে তুলে তুলে কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর এই যে আমি এটা দিয়ে ক্রিম দিয়ে বানিয়েছিলাম, এটা হচ্ছে ক্রিমের রোজ, এটা জাস্ট বসিয়ে দিলাম আর কেক রেডি। এবার এরপরে সামান্য ডেকোরেশন করতে হবে। কী করতে হবে? একটু লিপ নজেল আমি এখানে ব্যবহার করেছি আর গ্রিন কালারের ক্রিম দিয়ে খুব সুন্দর করে কতগুলো আমি এখানে লিপ করে দিচ্ছি। লিপগুলো দেখুন জাস্ট প্রেস করতে করতে একটু ভাইব্রেট করে হাতটাকে ওপরের দিকে টানলেই কিন্তু খুব সুন্দর করে লিপ হয়ে গেল। লিপ রেডি হয়ে যাওয়ার পর সত্যি ম্যাজিক এই যে রোজগুলো থাকে না, মানে তার গ্লোটা খুব সুন্দর দেয়, কেকের পুরো লুকটা চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড আমি এখানে বাটারফ্লাই দিয়ে দিলাম, কেক রেডি। আর কতগুলো সুইট বল দিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু এই ম্যাজিক ক্রিমটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এই ভিডিও সংক্রান্ত, আমি অবশ্যই অ্যান্সার দেবো। তো আজকের মতো টাটা, আমি আবারও ফিরবো সুন্দর একটা ভিডিও।